বাতিল তোমাকে পাকড়াও করে ফেলবে, তাগুতি মতবাদ তোমার উপরে বৃষ্টির মতো অশ্লীলতা দিয়ে অরাজকতা দিয়ে তোমাকে ঘিরে ফেলবে। এর থেকে বাঁচতে হলে তোমার গাইডলাইন কি, তুমি কি ফলো করবা? আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। সবাই মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে আরে গান না, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। কেমন তেলাওয়াত! আমরা তেলাওয়াত করলে বিশ্বের কারি, তেলাওয়াত করলে সুদাইসি বাইতুল মুকাররম মসজিদের খতিব তেলাওয়াত করলে, কাবা ঘরের খতিব তেলাওয়াত করলে এত সুন্দর, তাহলে আল্লাহর তেলাওয়াত কত সুন্দর হবে। আল্লাহর ভাষা আল্লাহ নিজেই বলবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরেরা সেদিন চিরকুট লিখবে আল্লাহর বরাবর, যে আল্লাহ আপনি যদি তেলাওয়াত বন্ধ না করেন, এ ময়দানে মানুষ পাগল হয়ে বেহুশ হয়ে যাচ্ছে, সব একাকার হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম, আল্লাহর প্রেম আর ভালোবাসা আল্লাহর নূরে তাজাল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনাটা হবে একটু ভিন্ন ধরনের আলোচনা, কারণ মহব্বতের আলোচনা হবে। আপনারা কেউ আমার ভাই, কেউ আমার দাদা, কেউ আমার চাচা, কেউ আমার বাবার সমতুল্য, ঠিক না বেঠিক? মহিলা প্যান্ডেলে যারা আছেন, কেউ আমাদের মা বোন, আমাদের ফুফুরা, আমাদের আপনজনেরা। তাহলে আজকে আপনজনদের সাথে মহব্বত ছাড়া কোনো লাভ আছে? জোরে বলেন, মহব্বত ছাড়া লাভ আছে? আপনজনদের সাথে মহব্বত করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ও আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে দোজখের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার, তোমার অধীনস্থ, তোমার এলাকা, তোমার গ্রাম, তোমার মহল্লা, তোমার ইউনিয়ন, তোমার রাষ্ট্র, তোমার উপজেলা আগে বাঁচাও। আগে নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন প্রতিবেশীদেরকে বাঁচাও। ধরে বলেন মারহাবা, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। পাই যদি নবীজি গো আপনার দিদার, সবাই পাই যদি নবীজি গো আপনার দিদার, থাকিবে না মৌতের যন্ত্রণায় আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে মজা, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা জাগাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে। মাতা পিতা জাগাদের, সবাই মাতা পিতা জাগাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়ারি নজরে। সুপারিশ করিয়া উঠায় মিজানে, সুপারিশ করিয়া উঠায় মিজানে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি খারাপ লাগে? তাহলে মমতাজের গান শুনে, আয়ুব বাচ্চুর গান শুনে, ডিজে গান শুনে আপনারা নাচতে নাচতে দেখি যুবকেরা পাগল হয়ে যায়। আর আল্লাহ আল্লাহ রাসূলের শান শুনে যাদের প্রেম আসবে না, ও গেছে, ওর ঈমান গেছে, জাহান্নাম ছাড়া উঠায় নাই। বলেন ঠিক না বেঠিক?
তাহলে কোরআনের মাহফিল শুনে যাদের প্রেম আসবে, মহব্বত আসবে, মনে করবেন আপনি জান্নাতে যেতে পারেন, আশা করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, এমন কোন মানুষ আছেন যে আপনাদের আপনজন কেউ কবরস্থানে নাই? তাহলে আমরা তো তাদের জন্যই, তারা আমাদের জন্য একদিন ছিল, আমরা চলে গেলে আমাদের আওলাদেরাও সেদিন আমাদের জন্য হবে, ঠিক না বেঠিক? আরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়ারি নজরে, সুপারিশ করিয়া চড়ায় মিজানে ইয়া রাসূলুল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলের প্রেম ছাড়া উপায় আছে? রাসূল ছাড়া ইবাদত হয়, রাসূল ছাড়া নামাজ হয়, রাসূল ছাড়া ইসলাম হয়, রাসূল ছাড়া কিচ্ছু হয় না। এই জন্য রাসূল হলেন আমাদের মডেল, আমাদের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আল্লাহ বললেন আমার রাসূলকে দেখো। কুল, বল মানে আল্লাহ বললেন, আল্লাহ বর্ণনা করলেন, আল্লাহ উপস্থাপন করলেন, আল্লাহ ঘোষণা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বর্ণনা, আল্লাহর ঘোষণা, আল্লাহর বক্তব্যের উপরে কোনো বক্তব্য হয়? জোরে বলেন হয়। আমাদের দেশের নীতি কীর্তিকলাপ দেখলে এক এক সময় এক এক বক্তব্য। মা বোন যারা আসছেন, ওমা আপনারা একটু সামনে আগায় বসেন, আজকে জান্নাতের মিলন মেলা হবে। আপনারা যারা জান্নাতে হাজিরা দেবেন, আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমাদের এই মা বোনগুলোরে, আমার যুবক ভাইদেরকে, আমার বাবা দিদিদেরকে তুমি হাসরের মাঠেও জান্নাত দিও। জোরে বলেন আমিন। একটু সামনে আগায় বসেন, আমার মা বোনেরা অনেক আসবে। গতকালকে আমার 23শে ডিসেম্বর দেবতলা প্রোগ্রাম ছিল, সেখানে পুরুষের 4 ডবল ছিল আমার মা বোনেরা। 2টা প্রজেক্টর দিয়েও কভার হচ্ছে না, এত মা বোনেরা আসছিল। এই জন্য যেখানে যাই সেখানেই মা বোনদের ঢল। এই জন্য আমরা ছোট্টবেলায় পড়েছি, মা বোনেরা নামাজ কম পড়লেও, পর্দা কম করলেও ওয়াজ শোনার পটু। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বোনদের নিয়ে কথা হবে, আমার ভাইদের নিয়ে কথা হবে। এখন আগে আমরা আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে আমাদের হৃদয়টা, আমাদের দিলটা আগে আল্লাহর কাছ থেকে আমরা পবিত্র করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আমার রাসূলকে দেখে দেখে চলো। তাহলে রাসূলকে দেখে দেখে চলতে হলে রাসূল আমাদের মডেল, রাসূল আমাদের আয়না। নিজের চেহারার মধ্যে যেমন দেখা যায়, রাসূলকে যেমন মনে করবেন যে এমনটাই আমার রাসূল, আমার পথ প্রদর্শক, আমার জান্নাতে যাওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের পথ আমাকে বেছে নেওয়ার জন্য। আমার রাসূলকে দেখে দেখে আমি ব্যবসা, চাকরি, বাণিজ্য যা কিছু আছে সব আমার রাসূলুল্লাহকে আমি দেখে দেখে চলবো। আর আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমরা বলবো, আল্লাহ আল্লাহ আপনার রাসূলকে আমাদের মাঝে নেতা বানায় পাঠাইয়াছিলেন, আর আমরা সেই রাসূলের অনুসরণ করেছি। আল্লাহ তুমি আমাদের কেন জান্নাত দিবা না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা,
রাসূল আমার প্রেম বিরাগের মূল আলোচনা, রাসূল আমার কাজ কর্মের অনুপ্রেরণা। সবাই রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরাগের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য রাসূলকে দেখে দেখে চলতে বলেছেন কে? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? জ্বর হলো না কে? ঈমান তাজা করতে হলে আল্লাহর ইশক দিয়ে মহব্বত দিয়ে আপনারে ভরতে হবে। রাসূলের মহব্বতটাই হলো ভাই বাপজান তোমার ঈমান। আর রাসূলের মহব্বত যদি তোমার থাকে, এই পৃথিবীর কোনো ক্ষমতা তোমারে কিছুই করতে পারবে না। বিশ্ব নবী ইসলাম প্রচার করতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে কষ্টের উপরে কষ্ট, জুলুমের উপরে জুলুম। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ কান লাগায়া শুনুন। এত কষ্ট আমার নবীর দেয় আবু জাহেল, আমার নবী সইতে পারে না, আমার নবী কষ্ট, এমন কষ্ট পায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি কেন এত কষ্ট পান, এত পেরেশানি পান? ও হাবিব আপনি কি জানেন না, যারা কিয়ামত বিশ্বাস করে না, যারা পরকাল বিশ্বাস করে না, তাদের কাছে আপনি নবী কি, আমি আল্লাহ কি? ঈশ্বরে বলেন ঠিক না বেঠি? যারা কিয়ামত মানে না, তারা তুমি নবী কি, তোমাদের তো চিনবে না। কিয়ামত মানে না। কিয়ামত কেমন একটা দিবসের নাম। কিয়ামত এই সূরাতুল মাউন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের বিষয়গুলো রাসূলুল্লাহর সামনে বর্ণনা করলেন। কিয়ামত হবে এমন একটা জায়গা, এমন একটা বিষয় হবে, সেদিন কেউ কারোর চিনবে না। আপন তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার ছেলে মেয়েকে ভুলে যাবে, বিবি তার স্ত্রীকে ভুলে যাবে, দলের নেতা কর্মী তার দলের লোকজনদেরকে ভুলে যাবেন, ইমাম মুসল্লিদের ভুলে যাবেন। সব মানুষ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। সেদিন এত ভয়াবহতা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকের বর্ণনা দিয়ে আমার হাবিবকে বোঝায়, আপনি পেরেশানি করবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে আমার আপনার হাবিবকে জানায়া সান্ত্বনা দিচ্ছেন। কারণ একদিকেও বেলাল কালেমা পড়ার কারণে তার নির্যাতন জুলুম শুরু হয়ে গেছে। খাব্বাবকে লোহার আংরা দিয়ে গরম ছ্যাঁক দেয়। সুমাইয়া কালেমা পড়ার কারণে আবু জেহেল বলে, ও সুমাইয়া কেন তুই কালেমা পড়েছিস? মুহাম্মাদের কালেমা স্যার, নাইলে তোরে দুনিয়ার থেকে বিদায় করে দেব, তোরে আমি লজ্জা দেব, দ্বিখণ্ডিত করে ছিঁড়ে দুই টুকরা করে ফেলব। সুমাইয়া বলে, ও আবু জেহেল আমার জীবন যাবে গো, আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না।
আমার জীবন যাবে, আমি মুহাম্মাদের কালেমা ছাড়বো না। কেমন প্রেম ছিল সুমাইয়ার মধ্যে, মা বোনেরা শোনো গভীর মনোযোগ। এবার সুমাইয়াকে একটা চাটিয়াল ময়দানে নেওয়া হলো, নেওয়ার পরে সমস্ত কাপড়গুলো শরীর থেকে টেনে টেনে ছিঁড়ে ফেললাম। আর আবু জেহেল ডাক দিয়ে বলে, মক্কার যুবক, ও যুবকেরা, আয় 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 আয়, দেখ আমি আবু জেহেল সুমাইয়ারে লজ্জা দেব শুধু মুহাম্মাদের কালেমা না ছাড়ার কারণে, তোরা দেখ। আর সুমাইয়া আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ ও আল্লাহ, আবু জেহেল আমারে বেইজ্জতি করতে চায়, আবু জেহেল আমারে অপমান করতে চায়। আল্লাহ গো আল্লাহ, আমি তোমার নবীর কালেমা পড়েছি, তোমার উপরে ঈমান এনেছি, আল্লাহ তুমি কি দেখো না আবু জেহেল মক্কার যুবকদের ডাক দেয় আমারে উলঙ্গ বানাইয়া, আল্লাহ তুমি আমি সুমাইয়ার কি দেখো না? আমার আল্লাহ ডাক দেয় বলে, ও ফেরেশতা কই কই রে, চল 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 তাড়াতাড়ি চল, আমার সুমাইয়া আমারে ডাক দিয়েছে, আমি আর থাকতে পারবো না রে, চল আমার সুমাইয়ারে আমি কি দেব কি দেব রে, জান্নাতুল ফেরদাউস খানা তুলে দে, আমি সুমাইয়ারে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সুমাইয়ার এইভাবে কষ্ট দেয়, আর আল্লাহ সুমাইয়ারে দেখতে এসে জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। বলেন মারহাবা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুমাইয়ার মতো মা, সুমাইয়ার মতো বোন যদি আজকে জন্ম নিত, বয়স্ক কমদের মধ্যে সর্বপ্রথম সুমাইয়া আমার নবীর প্রেমের কালেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার প্রেম যদি একবার হৃদয়ে আসে, তামাম পৃথিবী দিয়ে দিলে এই কালেমা থেকে সে সরে দাঁড়াবে না। এই জন্য কালেমার প্রেম আছে, জোরে বলেন আছে। বাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ মুসলমান ইমানদার। এবার বেলাল রে কালেমা না ছাড়ার কারণে কষ্ট দেয় রাসূলুল্লাহর 53 বছর জিন্দেগি, মক্কা জিন্দেগির ঘটনা এটা। এই ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে যখন আমি আমির হামজা পড়লাম, পড়ার পরে আমার চোখের পানি আমি বারবার ধরে রাখতে পারি না। আমার নবী আমাদের জন্য এত কষ্ট করে গেল, ইসলামের জন্য এত কষ্ট করে গেল। ও মুসলমান, তোমাদের অন্তরে একটু মায়া লাগে না? হিংসা হিংসি কেম্মা করতে হয় এইটা ভালো বোঝে, মহব্বত কি জিনিস এইটা বোঝে না। কথা ঠিক না বেঠিক? হিংসে করে লাভ আছে, পুরালে এক খাবলা ছাই হয় না। আছে না নাই? বলেন আছে না নাই? ইসলাম কখনো হিংসা বিদ্যা শিক্ষা দেয়নি, গীবত শিক্ষা দেয়নি। আমাদের উস্তাদের, আমাদের শিক্ষকেরা কখনো এই ইবাদত, এই ধর্ম শিক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার শিক্ষক মাওলানা আবু তালেব হুজুর আপনারা চেনেন, তার ভিতরে যে উদারতা, ভালোবাসা আমরা দেখেছি। আজকে বড় বড় হুজুরদের, ফুরফুরার অসংখ্য হুজুরদের সাথে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এত বড় আলেম ছিল, কিতাব লিখতেন, যিনি মুস্তাহিদ ছিলেন, কোরআন হাদিস গবেষণা করে ফতোয়া দিতেন, মাসলা মাসাইলের সমাধান দিতেন। তাদের ভিতরে আমরা এক জাররা পরিমাণ হিংসা পাই নাই। হিংসা করলে তার আমল ধ্বংস হয়ে যায়, হিংসা করলে ইবাদত নষ্ট হয়ে যায়, গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়ার যে গুনাহ, যে অপরাধ তাই হয়। তাহলে আপনার ভাইয়ের গোশত কি আপনি খেতে পারবেন? জোরে বলেন, খেতে পারবেন? মহব্বত করেন, ভালোবাসেন, ইসলাম শেখেন, আল্লাহ আপনার প্রতি মহব্বত করবে, ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা, ইশকের মেলা, প্রেমের খেলা
সবাই জানে না আশিকার মাশূকের প্রেম এই তো নমুনা প্রেম কইরাছেন মুসা নবী ওরে তার প্রেমে যে খোদায় রাজি পাহাড় জলে সুরমা হলো পাহাড় জলে আরে সবাই পাহাড় জলে সুরমা হলো মুসা জলে আশিকার মাশূকের প্রেমে এই তো নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সূরা মাউনের তাফসিরে ঢুকতেছি আমি কারণ সূরা মাউনের ভিতরে আল্লাহ সামাজিকতা দিয়েছেন কি দিয়েছেন রাষ্ট্রীয় ব্যবস্থা সূরা মাউনের ভিতরে এতিমের হক বিধবার হক মিসকিনের হক মুসল্লিদের হক সমস্ত জাতি এই সূরা মাউন ছোট্ট একটু সূরা 30 পারার মধ্যে রয়েছে এই সূরাটা আমল করলে তার জীবন জান্নাতি জিন্দেগি হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ইমানদার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন যারা কিয়ামত মানে না তারা নবীকে জিনিস চেনে না তারা নামাজকে জিনিস চেনে না তারা মসজিদকে জিনিস চেনে না আল্লাহর ঘরকে জিনিস চেনে না এই জন্য কিয়ামত যদি একজন মানে কবর যদি মানে তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নয় আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি পেরেশানি করবেন না ওই মানুষগুলো সমাজের মধ্যে এতিমের হক তারা কি জিনিস বোঝে না ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম এতিমের ব্যাখ্যা দিতে গেলে মুফাসসিরে কিরামগণ যাদের মা নাই বাবা নাই তারা এতিম মাও নাই বাবাও নাই এমন এতিম আছে আবার বাবা আছে মা নাই এতিম আছে আবার কারোর মাও নাই বাবাও নাই এতিম আবার এই দেশ এখন যারা পরিচালনা করে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের কাছে এই রাষ্ট্রের 18 কোটি মানুষ হলো এতিম জোরে বলেন সুবহানাল্লাহ একটা ইউনিয়নের কাছে তার ইউনিয়নের সকল মানুষ ওই চেয়ারম্যানের কাছে এতিম একজন সমাজের নেতা যিনি লিডার যিনি মাতব্বার তার কাছে ওই সমাজের মানুষগুলো হলো এতিম একজন পরিবারের দায়িত্ব যিনার কাছে আছে ওই পরিবারের বিবি ছেলে মেয়ে ছোট ভাই বড় ভাইয়ের কাছে ওই পরিবারের যে গার্জিয়ান অভিভাবক থাকে তার কাছে ওই ফ্যামিলির সবাই হলো এতিম জোরে বলেন সুবহানাল্লাহ তাফসীর করতে গেলে এতিমের ব্যাখ্যা দিতে গেলে আমার ভাইরা এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে এই 18 কোটি মানুষ এখন এতিম এক এক দলের নেতার কাছে যারা আছে নেতৃত্ব মানে তাদের কাছে সবাই এতিম তাদের উপরে যদি জুলুম করা হয় নির্যাতন করা হয় অন্যায় অবিচার করা হয় হাসরের মাঠে আল্লাহ এই মানুষগুলোর আস্তে আস্তে টান দিয়ে দাঁড় করায় দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের ব্যবস্থা যারা আমিরে জামাত দেখেন 5 তারিখের পরে তিনি তার উদারতা তার ভালোবাসা কোনো মানুষের আঘাত করা যাবে না কোনো মানুষের ঘরে আঘাত করা যাবে না কারোর কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করা যাবে না সবাই শান্তিতে থাকবে জোরে বলেন ঠিক না বেঠি ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক কে আমাদের মালিক কে কেউ চিরদিন ক্ষমতায় থাকে না রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ বদলাবে একের পর এক জোরে বলেন ঠিক না বেঠি
আমরা এই চেয়ারে এখন বসেছি হয়তো 1.5 ঘন্টা, এরপর এই চেয়ারের ক্ষমতা আমার আর থাকবে না, কিন্তু এই চেয়ারের একটা অধিকার হক যদি আমি আদায় না করি, যারা এখানে এসেছেন তাদেরকে হক কথা এই আয়াতের সূরা মাউন থেকে যদি সঠিক তথ্যগুলো আমি যদি না বলি, আল্লাহ আমাকেও ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে ধরবে আর আমি এখানে ওয়াজ করে যাব, আমার লাভ আছে? জোরে বলেন লাভ আছে? ওয়াজ করে ওয়াজ শুনে লাভ নাই, লাভ হলো বাপজান আমলে। লাভ কিসে? মান্না গঞ্জম দরজমে নয়াসমান নেহি গঞ্জম দর কলবে মুমিনাত। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, হিদায়াতের জন্য দুটি কথা আপনাদের মাঝে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই সমাজের মধ্যে যারা এতিম আছে, এতিমের হক বাস্তবায়ন করো, এতিমের অধিকার বুঝে দাও। জোরে বলেন ঠিক না বেঠি? কারণ এতিম তো অসহায়, ওর জানমাল ওর হেফাজত অধীনস্থ তার দায়িত্বশীলদের উপরে থাকবে, আর তারা এগুলো ন্যায্য বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনে হাকিমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বালু কাওলান সাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ডাক দিয়ে বললেন তোমরা ন্যায্য কথা বলো, সঠিক কথা বলো। ও ইমানদারেরা, তোমরা ন্যায্য কাজ করো, সঠিক কাজ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায্যের পক্ষে, সঠিকের পক্ষে ইনসাফ, তাদের দলে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতিমের ব্যাখ্যা আপনারা বুঝলেন। যারা সমাজের মধ্যে এতিম আছে তাদের অধিকার বাস্তবায়ন আমাদের করতে হবে। আপনার পরিবারের সমস্ত দায় দায়িত্বের বাস্তবায়ন আপনাকে করা লাগবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিসকিনের কথা। কার কথা? মিসকিনকে খাবার দাও। আজকে দেখেন মিসকিনের খাবার অধিকার নষ্ট করে বিধবা, বয়স্ক ভাতা, ইয়াবা, ওই যে আপনার যত রকমের সরকারি অনুদান আছে, এইগুলো কিন্তু মিসকিনের অধিকার। বলেন কার অধিকার? জোরে বলেন কার? ইউনিয়নের চেয়ারম্যান, মাতব্বার, মেম্বার যারা ওই সমাজে মিসকিন, তাদেরকে বেছে বেছে কাট করে দেওয়া লাগবে। এটা হলো এটা সামাজিকতার কথা, যাতে অধিকার মানুষ ফিরে পায়, মানুষ শান্তিতে থাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যারা মিসকিনের খাবার দেয় না, মিসকিন তাআমুন মানে খাবার, যারা মিসকিনকে খাবার দেয় না, মিসকিনের হক বাস্তবায়ন করে না, তারা যদি হাজার নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও তারা ওয়াইল দোজখে যাবে। আল্লাহর পরে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা যারা এইরকম নামাজের মধ্যেও যারা আছে, যারা এইগুলো অধিকার আদায় করে না, তারা ওয়াইল দোজখে যাবে। তারা নামাজ পড়েও তারা দুর্ভাগ্য, কপাল পোড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ সঠিক করতে লাগলে তোমার সমস্ত কিছু পবিত্র করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমার ভাইরা, নাইলে নামাজিও ওয়াইল দোজখে যাবে। তাহলে নামাজ যারা পড়েন, মায়ের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, সমাজের যত রকমের হক আছে আপনার যারা কেউ যেন কষ্ট না পায়। জোরে বলেন মারহাবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর এটা যারা বাস্তবায়ন করবে তারা হবে মুত্তাকি। তারা কি হবে? আমার আল্লাহ কোরআনে 2টা শব্দ দিলেন। একটা হলো খাউফ, মানে আল্লাহর ভয় করা। যারা আল্লাহকে ভয় করে তারা এইগুলো করে। আর একটা হলো তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তাকওয়া মানেও ভয় করা। যারা তাকওয়াশীল হয়, যারা মুত্তাকি হয়, তারা এইগুলো খবর রাখবে। আর আল্লাহ
আল্লাহকে এমনি এমনি ভয় করার মানে হলো খৌফ, আর আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দিয়ে সঠিক পথে চলার নাম হলো তাকওয়া। জোরে বলেন মারহাবা। তাকওয়াশীল বান্দা কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গ্যারান্টি দিলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। মানা যারা ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের উপরে, ওয়া আমিলা সালিহা এবং নেকের কাজ করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ইসলামের যত রকমের বিধান আছে মেনে চলবেন। কোরআনের মাহফিল ভাই আপনাদের কি খারাপ লাগে? যারা বলেন খারাপ লাগে, তাহলে কোরআনের মাহফিল জান্নাতের মাহফিল, জান্নাতের বাগান। এখানে খারাপ লাগলেই কপাল পুড়ে যাবে। মনে করেন আপনি ফিরাউনের প্রেতাত্মা, আপনি আবু জেহেলের প্রেতাত্মা, আপনি উতবা সাইবার প্রেতাত্মা, আপনার ইমানে ভেজাল, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এভাবে আমল করবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানদার কখনো কাউকে ভয় করে না, কারণ ঈমানদার আল্লাহকে ভয় করে। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আজকে 500 বিঘা জমির মালিক হয়েও কবরে কিছু নেবেন? যারা বলেন কবরে কিছু যাবে? এই জন্য ঈমানদার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সাথে 9টা চুক্তি দেব। কয়টা? 9টা চুক্তির 1 নাম্বার হলো আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দা, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, পেরেশানি নাই, তোমার মামলা মোকদ্দমা সমস্ত কিছু জুলুম আমি আল্লাহ তোমার সব মিটাইয়া দেব, সব সমস্যার সমাধান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। হ্যাঁ, আল কোরআন এত সুন্দর একটা কিতাব, তাহলে আজকে এই সমস্যার সমাধান দিতে পারে কে? কয়টা বাজে? আল কোরআন, আল কোরআন এই সমস্যার সমাধান দিতে পারে। এই জন্য আমরা কোরআনের কাছে আসলে আল্লাহ বললেন যে তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আয় ইমানদার মুসলমান, তোমার রিজিক কত লাগবে আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে, আমি আল্লাহ তোর রিজিক কত লাগবে, কত টাকা লাগবে আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বরে বললেন তোমার রিজিক আমি দিয়ে দেব। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের মুত্তাকি বানায়া দেব। যারা মুত্তাকি হয়ে যায়, যারা ঈমানদার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে ডাক দিয়ে বললেন, বান্দা ও মুত্তাকি, আমি তোদের পছন্দ করি, আমি তোদের ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের পছন্দ করে। ঈমানদার মুত্তাকিদের আল্লাহ পছন্দ করে। এই জন্য 4 নম্বরে আমার আল্লাহ জানায় দিলেন তোমাদের কত
সম্মান লাগবে, আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায়া দেব। বলেন মারহাবা। আল্লাহ বললেন যারা আমাকে ভয় করো তোমার সম্মান ইজ্জত আমি আল্লাহ দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সম্মান যদি আল্লাহ কারো দেয় কেউ কমাতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে জানায় দিলেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সম্মান কত লাগবে? একজন ইমামের কত সম্মান, একজন আলেমের কত সম্মান, একজন হাফেজের কত সম্মান, একজন বক্তার কত সম্মান। এইটা বাস্তবতা দিয়ে আপনাদের আমি বোঝাতে পারবো না। আপনারা একটা চেয়ারম্যানের সম্মান তার ইউনিয়নে, একজন মেম্বারের সম্মান তার ওয়ার্ডে, একজন ইমাম সাহেবের সম্মান তার মসজিদের মুসল্লি এলাকায়, আর একজন বক্তার সম্মান তামাম বিশ্বের মধ্যে, তামাম বাংলাদেশের মধ্যে, আর একজন মুমিন বান্দার সম্মানে হোক কাল পরকাল। যত কাল আছে অতীত বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার সব কালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানী করে দেয়, তাদের ইজ্জত করে দেয়। কিয়ামতের ময়দানেও আলেমদের হাফেজদেরকে আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলবা এ হাফেজ তোমারে আমি সম্মান দিলাম, জান যাও 10 জন জাহান্নামের আসামিরা ফিরায়া তুমি আল্লাহর জান্নাতে দিয়ে দাও। এ বক্তা আলেম 70 জন জাহান্নামের আসামি, তাদেরকে জাহান্নামের অর্ডার হয়ে গেছে, বেশি বেশি তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন প্রধানমন্ত্রীকে বলে নাই, কোন এমপিকে বলে নাই, কোন মন্ত্রীকে বলে নাই, কোন চেয়ারম্যানকে বলে নাই তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। কিন্তু আল্লাহ ওয়ালাদের শানে, মুমিন বান্দাদের শানে আল্লাহ বললেন তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সরে বলেন মারহাবা। সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা চেয়ারের ক্ষমতা 5 বছর, রাষ্ট্রীয়ভাবে কেউ 17 বছরের নাই হতে পারে, কিন্তু এখন কি আর সম্মান? চেয়ার চলে গেলে সম্মান নাই। কিন্তু একজন মসজিদের ইমাম সাহেব তার সম্মান কি যাবে? মরার আগ পর্যন্ত একজন ইমানদার, একজন মুসল্লি, একজন দাড়িওয়ালা, একজন হাজী সাহেব, একজন নামাজির সম্মান কি ফুরাবেন? জোরে বলেন ফুরাবেন? এই জন্য আল্লাহ বললেন আমি তোমাদের ক্ষমতা সম্মান কত লাগবে আমি আল্লাহ তোমাদের দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা সঠিক কথা বলো, তোমরা লেজ্জ কথা বলো। বাংলাদেশের যত নেতা আছে আমি একজন নেতার মুখে এই লেজ্জ শব্দটা শুনেছিলাম। আমার ভাইরা সবাই যার যার ধান্দায়, কিন্তু লেজ্জ নেতার দায়িত্বই গেলে তার পণ্যের কাপড় থাকে না, গরিব হয়ে যায়। আর এখনকার নেতারা বড় লোক হয় রাতারাতি, ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে জানায়া দিলেন বান্দা তোমার জন্য একটা জান্নাত আমি তৈরি করে রেখে দিয়েছি। সেই জান্নাতটা কেমন হবে? ডান দিকে তাকাবা ইমানদার, বাম দিকে তাকাবা তোমার জান্নাত। তোমার জান্নাত সামনে তাকাবা তোমার ঘর বাড়ি, তোমার বিলাসবহুল বাড়ি ঘর দুয়ার, তোমার রাজভবন। কোথায় তাকাবা? পিছনে তাকাবা, শুধু তোমার আর তোমার। এই জন্য আল্লাহ বললেন ইমানদার যারা মুসলমান আমি তোমাদের জন্য বিশাল একটা জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন মারহাবা। আস্তে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলে বান্দা ভয় নাই, ভয় নাই।
আমি তোরে জান্নাত দিয়েই শেষ করব না, আমি তোরে কি করব, জাহান্নামের আগুন আমি আল্লাহ তোর জন্য হারাম করে দিলাম। জোরে বলেন মারহাবা। জাহান্নামের আগুন হারাম করে দিলাম। তাহলে ঈমানদার হলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেয়, নামাজি হলে জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহকে ভয় করলে হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছু থেকে মুখ ফিরায়া আল্লাহকে ভয় করে যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন হারাম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি তো এইগুলো ভয় করে চলবা, তাহলে চলতে গেলে তোমার একটা গাইডলাইন লাগবে, তোমার একটা বিধান লাগবে, আইন লাগবে, তোমার সংবিধান লাগবে। এই সংবিধান আমি তোমাদেরকে দিয়ে দিলাম। রব্বুল আলামিন এবার বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। এখনই শেষ করব। তা আল্লাহ বললেন যে তোমার একটা কিতাব দিলাম, সেই কিতাবের নাম কি বলেন? ফুরকান, কোরআনুল কারীম। এই কিতাবের সাথে আপনাদের যোগাযোগ আছে? জোরে বলেন আছে? বাবা মরে গেলে জানাজার সময় লাগে, বিয়ে করতে গেলে খুতবা দিতে লাগে, আবার ঈদের নামাজে লাগে, মসজিদে জুমার নামাজে লাগে, তাছাড়া আর কোরআনের খবর আমাদের নাই। কিন্তু আল্লাহ বললেন যে তোমরা এগুলো নিয়ে কিসের ভলিয়ানে টিকবা? বাতিল তোমাকে পাকড়াও করে ফেলবে, তাগুতি মতবাদ তোমার উপরে বৃষ্টির মতো অশ্লীলতা দিয়ে অরাজকতা দিয়ে তোমাকে ঘিরে ফেলবে। এর থেকে বাঁচতে হলে তোমার গাইডলাইন কি? তুমি কি ফলো করবা? তোমার কাছে তো সেখন নবীও নাই, নবীর চলে গেছেন ১৫০০ বছর আগে। আলেমদেরকে অনেক সময় চাপে পড়ে ভুলে যায়, বলে না আমি এ দল করিনি, আছে না নাই। তাহলে এইরকম তুমি বাঁচবা কি করে? ঈমান বাঁচাতে হলে তোমাকে আমি কোরআন দিয়ে দিলাম। এই কোরআন সত্য আর মিথ্যা পার্থক্য করে তুমি জীবন পরিচালনা করো। আজকে বাংলাদেশের প্রত্যেক আলেম, প্রত্যেক ইমাম যদি কোরআন হাদিস রিসার্চ করে যদি মসজিদে মুসল্লিদেরকে অ্যালার্ট করত, এলাকার মধ্যে যে নামাজ পড়বে না তার জানাজা বন্ধ করে দিত, সবাই নামাজি হয়ে যেত। ঠিক না বেঠিক? তা আপনাদের আমি উদাত্ত আহ্বান করব, ভাই আজকের এই আয়োজন অনেক সুন্দর হয়েছে, আল্লাহ কবুল করুক, আমাদেরকে মাফ করুক। আর আপনারা কি করবেন? নামাজ পড়তে হবে ভাই, আমাদেরকে ইসলাম কাজে লাগাতে হবে। উদাত্ত আহ্বান রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।